নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি বীজগণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। দুটো সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণটি হলো 2x প্লাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10, এবং দ্বিতীয় সমীকরণটি হলো 2x প্লাস 2y ইকুয়াল টু 6। এই সমীকরণ দুটি থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, যেখানে এক্স এবং ওয়াই রিয়েল নাম্বার। বন্ধুরা, আমরা জানি a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অ্যান্ড a টু দি পাওয়ার m প্লাস মাইনাস n ইকুয়াল টু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হয়। এই যে ফর্মুলা দুটো রয়েছে, এই ফর্মুলা দুটোকে যদি আমরা উপরের সমীকরণে বসিয়ে দিই, তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x into 2 to the power y plus 2 to the power x by 2 to the power y equal to 10। এই সমীকরণের নাম্বার দিলাম 3। এখন বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি 2 to the power x equal to m and 2 to the power y ইকুয়াল টু n। এই যে মান আমরা ধরে নিলাম, এই দুটো মান আমরা সমীকরণ দুটিতে যদি বসিয়ে দিই, তাহলে সমীকরণ দুটি দাঁড়াবে m ইন্টু n প্লাস m বাই n ইকুয়াল টু 10। এটার সমীকরণ নম্বর 4। অ্যান্ড m প্লাস n ইকুয়াল টু 6, এটা সমীকরণ নম্বর 5। 5 থেকে আমরা m এর ভ্যালু যদি বের করি, তাহলে এরকম দাঁড়াবে m ইকুয়াল টু 6 মাইনাস n। এখন 4 নম্বর সমীকরণ নিয়ে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, বা 4 নম্বর সমীকরণে যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে দাঁড়াবে mn প্লাস m বাই n ইকুয়াল টু 10। এখান থেকে যদি আমরা m কে কমন নিয়ে নিই, তাহলে সমীকরণটি দাঁড়াবে n প্লাস 1 বাই n ইকুয়াল টু 10। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে দাঁড়াবে m ইকুয়াল টু n স্কোয়ার প্লাস 1 বাই n ইকুয়াল টু 10। এখন m এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস 1, যেটা আমরা 5 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। এটাকে যদি বসিয়ে দিই, তাহলে m এর ভ্যালুর জায়গায় তাহলে 6 মাইনাস n ইন্টু n স্কোয়ার প্লাস 1 বাই n ইকুয়াল টু 10। অন বোথ সাইডে যদি আমরা n দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দাঁড়াবে n 6 মাইনাস n ইন্টু n স্কোয়ার প্লাস 1 বাই n ইকুয়াল টু 10n। এই n কেটে যাচ্ছে, সুতরাং সমীকরণটা দাঁড়াচ্ছে 6 মাইনাস n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 10n। এখন বন্ধুরা, এই সমীকরণটা থেকে আমরা n এর ভ্যালু বের করার চেষ্টা করব।
এখন এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে 6 ইন্টু n স্কোয়ার প্লাস 1 মাইনাস n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 10n। এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6n স্কোয়ার প্লাস 6 মাইনাস n কিউব মাইনাস n ইকুয়াল টু 10n। এখন সমস্ত সমীকরণটাকে যদি এক সাইডে নিয়ে নিই তাহলে সমীকরণে দাঁড়াবে n কিউব প্লাস n প্লাস 10n মাইনাস 6n স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট এখানকে আমরা লিখতে পারি n কিউব প্লাস মাইনাস 6n স্কোয়ার প্লাস 11n মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি n কিউব মাইনাস n স্কোয়ার মাইনাস 5n স্কোয়ার, অর্থাৎ n স্কোয়ার মাইনাস 5n স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 6n স্কোয়ার মাইনাস 5 প্লাস 5n প্লাস 6n মাইনাস 6 ইকুয়াল টু 0 প্লাস 5n এবং প্লাস 6n ইকুয়াল টু 11n। এখন দুটো করে সমীকরণের এই অংশ থেকে এই দেখতে পাচ্ছি n স্কোয়ার কমন আছে, তাহলে n মাইনাস 1 মাইনাস 5n যদি কমন নিই তাহলেও থাকছে n মাইনাস 1 প্লাস 6 যদি কমন নিই তাহলেও থাকছে n মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন n মাইনাস 1 বোধ সমস্ত জায়গায় কমন রয়েছে, এটাকে যদি এক সাইডে লিখি n মাইনাস 1 তাহলে থেকে যাবে n স্কোয়ার মাইনাস 5n প্লাস 6 ইকুয়াল টু 0। বন্ধুরা আমরা আরও জানি দুটো রাশির গুণফল কখনো শূন্য হতে পারে না, যদি শূন্য হয় তাহলে তাদের অবশ্যই একটি অথবা দুটি শূন্য হবে, অর্থাৎ n মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা n স্কোয়ার মাইনাস 5n প্লাস 6 ইকুয়াল টু 0। এটা এক্ষেত্রে আমরা n এর ভ্যালু পাবো n ইকুয়াল টু 1, আর এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 2n প্লাস 6 ইকুয়াল টু 0। এটার থেকে আমরা যদি n কমন নিই থাকছে n মাইনাস 3, এখান থেকে যদি 2 কমন নিই তাহলেও থাকছে n মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি n মাইনাস 3 ইন্টু n মাইনাস 2 ইকুয়াল টু 0। আবার একই রকমভাবে আমরা বলতে পারি দুটো রাশির গুণফল কখনো শূন্য হতে পারে না, যদি শূন্য হয় তাহলে অবশ্যই তাদের একটি অথবা দুটি শূন্য, অর্থাৎ n মাইনাস 3 ইকুয়াল টু 0 অর n মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি n ইকুয়াল টু 3 অথর and n ইকুয়াল টু 2, অর্থাৎ আমরা n এর তিনটি ভ্যালু পেলাম, যে তিনটি ভ্যালু হলো n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3। এখন এই তিনটি ভ্যালুকে থেকে আমরা m এর ভ্যালুও বের করতে পারবো, অর্থাৎ n সমান সমান যখন 1 তখন m এর ভ্যালু হবে m প্লাস n ইকুয়াল টু 6। আমরা সমীকরণ নম্বর 5 থেকে পেয়েছিলাম, সুতরাং n এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই তাহলে এই সমীকরণ থেকে আমরা m এর ভ্যালু পাবো 5। একই রকমভাবে আমরা n এর ভ্যালু যদি 2 ধরি তাহলে m এর ভ্যালু হবে 4, এবং m এর ভ্যালু যদি 3 ধরি তাহলে m এর ভ্যালু হবে 3। সুতরাং n এর তিনটি ভ্যালুর জন্য আমরা m এর তিনটি ভ্যালু পাবো। এখন এই n এবং m এর ভ্যালুগুলো যদি আমরা সমীকরণে বসিয়ে দিই, অর্থাৎ আমাদের যে সমীকরণগুলো ধরা হয়েছিল অর্থাৎ 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু m এবং টু দি পাওয়ার y ইকুয়াল টু n, সেখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা x এবং y এর ভ্যালু পাবো। কেস হিসাবে আমরা প্রথম 1, 2 এবং 3কে কনসিডার করি, অর্থাৎ ফার্স্ট কেস যখন m ইকুয়াল টু 5, n ইকুয়াল টু 1, তখন আমরা যদি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার
x equal to m equal to 5 और বোথ সাইডে যদি লগ নিয়ে নিই তাহলে হবে log 2 to the power x equal to log 5 এখান থেকে আমরা x log 2 equal to log 5 implies that x equal to আমরা লিখতে হবে log 5 by log 2 that is log 2 by 5 x এর ভ্যালু হবে log 2 by 5 যখন m এর ভ্যালু 5 এবার n এর ভ্যালু যদি বসিয়ে দিই অর্থাৎ 2 to the power y equal to n equal to 1 both অর্থাৎ 2 to the power y equal to 2 to the power 0 অর্থাৎ y এর ভ্যালু হবে 0 অর্থাৎ x এর ভ্যালু যখন log 2 base 5 তখন y এর ভ্যালু 0 সিমিলারলি ভাবে আমরা n এর ভ্যালু 2 এবং m এর ভ্যালু 4 এর ক্ষেত্রেও এই মান বের করতে পারবো আসুন দেখি কিভাবে বের করা যায় 2 to the power x equal to m equal to 4 এক্ষেত্রেও বোথ সাইডে যদি লগ নিই তাহলে log 2 to the power x equal to log 4 implies that x log 2 equal to log 4 implies that x equal to log 4 by log 2 equal to log 2 base 4 x এর ভ্যালু এটা এবং 2 to the power y equal to n equal to 2 that is 2 to the power y equal to 2 to the power 1 implies that y equal to 1 সুতরাং y এর মান যখন 1 হবে তখন x এর মান হবে log 2 base 4 সিমিলারলি ভাবে আমরা m এর ভ্যালু 3 এবং n এর ভ্যালু 3 এর ক্ষেত্রেও একই রকমভাবে আমরা সমাধান করতে পারি সেক্ষেত্রে 2 to the power x equal to m equal to 3 implies that যদি বোথ সাইডে লগ নিয়ে নিই তাহলে 2 to the power log 2x equal to log 3 এখান থেকে আমরা x equal to x into log 2 by log 3 that is x এর ভ্যালু হচ্ছে log 3 by log 2 equal to log 2 base 3 সিমিলারলি আমরা 2 to the power y equal to যদি 3 equal to n ধরি এবং বোথ সাইডে যদি লগ নিয়ে নিই log 3 হবে এবং y equal into log 2 by log 3 হবে দ্যাট ইজ y এর ভ্যালু হবে log 2 base 3 এটাই এই সমীকরণের তিনটে সমাধান বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু মহলে এটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ